এখন কিন্তু একটি সাইবার ক্যাফে এবং ডিজিটাল সেবা কেন্দ্র খুলে আপনি কিন্তু ভালো একটি মুনাফা বা ভালো একটি আয় কিন্তু করতে পারেন। এখন কিন্তু একটি অনলাইন ক্যাফে খুলে আপনি কিন্তু মাসে 20 থেকে 30,000 টাকা কামানো বা ইনকাম করা খুব সহজ। তো আপনিও যদি একটি সাইবার ক্যাফে বা ডিজিটাল সেবা কেন্দ্র খুলতে চান, তো আপনাকে কি কি কাজ জানা দরকার বা কি কি কাজ আপনাকে জানতে হবে, তো এই ভিডিওতে আমি ফুল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং বলে দেবো। আমি আজকে দীর্ঘ 12 বছর ধরে আমি এই সাইবার ক্যাফের সাথে যুক্ত আছি। তো আপনারাও যদি সাইবার ক্যাফে খুলতে চান, কি কি কাজ আপনাকে জানা উচিত এবং সেগুলো আপনি কিভাবে করবেন, আপনাকে একটা সাইবার ক্যাফে খোলার জন্য কি কি যন্ত্রপাতি আপনার থাকা উচিত বা আপনি কি কি গ্যাজেট আপনি ইউজ করবেন, সমস্ত প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আজকাল কিন্তু একটি টিউটোরিয়ালের জন্য বা আপনি যদি একটা সাইবার ক্যাফে খুলতে চান, তো আপনাকে কিন্তু সাইবার ক্যাফের যে কাজগুলো হয়, মানে অনলাইন সেবা থেকে শুরু করে পাসপোর্ট সেবা, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ডের সেবা, এই সমস্ত কাজ কিন্তু একটি টিউটোরিয়ালের মাধ্যমে যদি আপনি শিখতে চান, তাহলে সেখানে কিন্তু একটা চার্জ করতে পারে। তো বন্ধুরা, কোনো চিন্তা নেই, আমি আপনাদের বিনামূল্যে আপনাদেরকে শিখিয়ে দিতে পারি বা আমি আজকে উপস্থিত বলে দিচ্ছি একটা সাইবার ক্যাফে খোলার জন্য আপনাকে কি কি কাজ জানা উচিত। প্রথম ধরুন, আপনার একটি কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। আপনি কিন্তু যদি কম্পিউটার চালাতে জানেন, শুধু কম্পিউটার জানলেই হবে না, আপনাকে কিন্তু পাশাপাশি অনলাইনে যে ফর্ম ফিল আপগুলো রয়েছে, মানে বিভিন্ন কলেজ বা স্কুলের ভর্তি বা স্কলারশিপের ফর্ম ফিল আপ বা কোনো চাকরির ফর্ম ফিল আপ, চাই সে রেলওয়ে বা এসএসসি বা কোনো রকম জবের ফর্ম ফিল আপ যদি ছাড়ে, সেইগুলো আপনাকে ফিল আপ করতে জানতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে জ্ঞান থাকতে হবে। তারপর আপনার পাসপোর্টের কীভাবে আবেদন করতে হয়, পাসপোর্টের রিনিউ কীভাবে আবেদন করতে হয়, পাসপোর্টের করতে গেলে কী কী ডকুমেন্টস লাগে, এই সমস্ত জ্ঞান আপনাকে থাকতে হবে। পাসপোর্টের ক্ষেত্রে ধরুন ভোটার কার্ড সম্পর্কে জানতে হবে, ভোটার কার্ডের অনলাইনে আবেদন, ভোটার কার্ডের কারেকশান, ভোটার কার্ড হারিয়ে গেলে সেটাকে অর্ডার কীভাবে করবেন এবং ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক, এইগুলো আপনাকে জানতে হবে। তারপর আধার কার্ড রিলেটেড যেমন রয়েছে, আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট বুক করা, মানে আধার সেন্টারে গিয়ে নতুন এনরোলমেন্ট বা কারেকশনের জন্য আধার অ্যাপয়েন্টমেন্ট, আধার কার্ড ডাউনলোড, আধার কার্ডের পিভিসি কার্ড অর্ডার এবং আধারের সঙ্গে যে এখন ডকুমেন্টস আপডেট চলছে সেটাও আপনাকে জানতে হবে। এবং রেশন কার্ড সম্পর্কে জানতে হবে, রেশন কার্ড নতুন আবেদন, রেশন কার্ডের কারেকশান, রেশন কার্ড ডাউনলোড এবং রেশন কার্ডের পিভিসি কার্ড প্রিন্টিং। তো এই সমস্ত কাজগুলো আপনাকে জানতে হবে। আরও কাজ রয়েছে আমি যেগুলো স্টেপ বাই স্টেপ বলবো। এবং আপনি যদি একটি সাইবার ক্যাফে খুলতে চান, আপনার কাছে কি কি মেশিন থাকা উচিত। আপনার কাছে একটি কম্পিউটার বা ল্যাপটপ, আমি ল্যাপটপের কথা বলবো না, যেহেতু আপনি সাইবার ক্যাফে বা ডিজিটাল সেবা কেন্দ্র খুলতে চাইছেন, যেহেতু আপনার কাছে কাজ কিন্তু প্রচুর আসতে পারে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডেস্কটপ ইউজ করবেন। এবং ডেস্কটপটা আপনি 20 থেকে 25,000-এর মধ্যে একটি i3 যে কোনো প্রসেসরের আপনি একটা ডেস্কটপ ইউজ করবেন। এবং আপনাকে কিন্তু জেরক্স বা আপনার প্রিন্টিং করার জন্য, চাই সে কালার প্রিন্ট, চাই ফটো প্রিন্ট, চাই আপনার কালার এবং স্ক্যানার, একসাথে মাল্টি স্ক্যানারে কিন্তু মেশিন পাওয়া যায়। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার যদি ইচ্ছা হয় আপনি সেখান থেকে পারচেস করতে পারেন। চাই ইপসন কোম্পানি, চাই ক্যানন কোম্পানির, আপনি যে কোনো একটি মাল্টি ফাংশনের একটা প্রিন্টিং নিয়ে নেবেন। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনার যেটা ইচ্ছা হবে সেটা চুজ করে নেবেন বা পারচেস করতে পারেন। আপনাকে প্রিন্টিং জানতে হবে, পাসপোর্ট সাইজের ফটো কীভাবে প্রিন্ট করতে হয় সেটাও জানতে হবে, এবং আপনাকে জেরক্স করা জানতে হবে, এবং পাশাপাশি আপনাকে কিন্তু একটি ল্যামিনেশন মেশিনও রাখতে হবে, যেটার দ্বারা আপনি ডকুমেন্টসটাকে ল্যামিনেশন করতে পারবেন। এবং আপনাকে সরকারি যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো আপনাকে ফিল আপ করে জানতে হবে, যেমন তার মধ্যে রয়েছে কাস্ট সার্টিফিকেট আবেদন, কাস্ট সার্টিফিকেট ডাউনলোড, কাস্ট সার্টিফিকেট প্রিন্ট করা, সেটাকে আপনি ল্যামিনেশন করতে পারেন। তারপর আপনার ইনকাম সার্টিফিকেট, ই ডিস্ট্রিক্ট থেকে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই, ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই, বা বার্থ সার্টিফিকেট, ডিলে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই, বা ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই, এগুলো জানতে হবে। তারপর একটি সাইবার ক্যাফে আরেকটি কাজ হয় কি, এইপিএস, মানি ট্রান্সফার ও মানি উইথড্র। আপনি যদি ব্যাংকিং সার্ভিস করতে চান, মানে এখন কিন্তু বিভিন্ন এইপিএস এর মাধ্যমে কিন্তু টাকা তোলা হয় বা উইথড্র করা হয়, সেই ক্ষেত্রে আপনি এটাও করে আপনি কিন্তু মাসে ভালো একটি আয় করতে পারেন। এবং আপনাকে কিন্তু পাসপোর্ট সাইজের ফটো তৈরি শিখতে হবে এবং কালার প্রিন্ট কীভাবে করতে হয়। এখন কিন্তু পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে খুব ইজি, আপনি কিন্তু এআইয়ের মাধ্যমে এইভাবে কিন্তু ইজিভাবে পাসপোর্ট সাইজের ফটো করতে পারেন, এবং সেটাকে আপনি ফটোশপে নিয়ে কীভাবে প্রিন্ট করবেন সেটা, তো আমি পাসপোর্টের ফটো কীভাবে আপনারা প্রিন্ট করবেন ফটোশপে, সেটা যদি আপনারা ভিডিও আলাদাভাবে চান আমি তা করে দিতে পারি। আপনাদের যদি জানার থাকে যে ভাইরা রয়েছেন বা নতুন দাদারা রয়েছেন যারা ফটোশপে কীভাবে পাসপোর্ট সাইজ ফটো ক্রিয়েট করতে হয়, ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হবে, একটি ছবি থেকে 6টি ছবি কীভাবে বার করব, 10টি ছবি বার করব কীভাবে, যদি জানতে চান আমি অবশ্যই আপনাদের টিউটোরিয়াল করে আপনাদের ভিডিও আমি পোস্ট করে দিতে পারবো। এবং আপনাকে আইআরসিটিসি এবং ফ্লাইট বুকিংয়ের ডিটেলসটাও আপনাকে জানতে হবে। যদি আপনি টিকিট বুকিং করতে চান, তাহলে আইআরসিটিসি থেকে আপনি টিকিট বুকিং করে সেখানেও কিন্তু ভালো একটা ইনকাম করতে পারেন। এবং ফ্লাইট যদি বুকিং হয়, তাহলে ফ্লাইট বুকিং
মানে বিভিন্ন এজেন্সি রয়েছে, সেই এজেন্সি থেকে আপনি কিন্তু এজেন্ট নিয়ে, রিটেলার এজেন্ট নিয়ে কিন্তু আপনি ফ্লাইট বুকিং করতে পারেন, সেখানে কিন্তু একটি ভালো কমিশন আপনারা পাবেন। তো বন্ধুরা অ্যাকচুয়ালি আমি বহু দিন ধরেই আমি সাইবার ক্যাফ ইউজ করছি, মানে সাইবার ক্যাফ চালাচ্ছি। এখানে আমি আধারের সমস্ত কাজ করি, পাসপোর্টের কাজ করি, রেশন কার্ডের কাজ করি, ভোটার কার্ড অনলাইন অ্যাপ্লাই, কারেকশান, ডাউনলোড, আমি সমস্ত কিছু কাজ করি। এবং এই পেজটা আমি করি না, এই পেজে ঝামেলা একটু বেশি হয়, কারণ আমার এমনি চাপ থাকে। ভালোভাবে আমি পাসপোর্টের কাজটা করি এবং ভোটার কার্ড, রেশন কার্ড, অনলাইনে ফর্ম ফিল আপ, চাই সে চাকরির, চাই স্কুল কলেজে ভর্তি, স্কলারশিপ, সমস্ত ফর্ম ফিল আপই করা হয়। তো বন্ধুরা আপনারাও যদি মনে করছেন যে আমি একটা সাইবার ক্যাফে খুলতে চাই বা ডিজিটাল সেবা কেন্দ্র খুলতে চাই, তো আপনারা অবশ্যই এই কটা কাজ যেটা আমি বললাম আবারও বলছি, আপনাকে অনলাইন ফর্ম ফিল আপ সম্পর্কে জানতে হবে। অনলাইন ফর্ম ফিল আপের মধ্যে বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপ, যেমন রেলওয়ে ফর্ম ফিল আপ, এসএসসি, গ্রুপ ডি, তারপর পিএসসি, এই সমস্ত ফর্ম ফিল আপগুলো আপনার জানতে হবে। তারপর বিভিন্ন স্কলারশিপের, যেমন স্কলারশিপের মধ্যে রয়েছে আগে ঐক্যশ্রী ছিল, এখন এনএসপিডব্লিউবি করে দিয়েছে। তারপর ওএসসি স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এইগুলো অ্যাপ্লাই আপনাকে জানতে হবে। যদি আপনারা টিউটোরিয়াল চান আমি অবশ্যই আপনাদের দিয়ে দেবো। তারপর কি রয়েছে, তারপর রয়েছে বিভিন্ন চাকরি বা এক্সামের ফর্ম ফিল আপ, সেগুলোও আপনাকে জানতে হবে। তো আপনার যদি কম্পিউটারের জ্ঞান থাকে, হালকা জ্ঞান থাকলেও আপনি ধীরে ধীরে কিন্তু এক্সপিরিয়েন্স আপনার হয়ে যাবে। তো আপনাকে উপস্থিত মতো জানতে হবে কী কী ডিটেলস, আপনাকে উপস্থিত মতো জানলে আপনি একটি সাইবার ক্যাফে ভালোভাবে কাজ করে আপনি কাস্টমারকে খুশি করতে পারবেন। দেখুন, কাস্টমারকে খুশি করাই হচ্ছে আমাদের কাজ। যদি আমি কাস্টমারকে ভালো সার্ভিস দিই, তার কাজটি যদি আমি ভালোভাবে করি, সে কিন্তু আবার দ্বিতীয়বার আমার কাছে আসবে তার দ্বিতীয় কাজটি করার জন্য, তাই না? তো আপনি যে কাজটি করবেন মন দিয়ে করবেন, সঠিকভাবে তথ্য দেখে, ডিটেলস দেখে শুনে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় ডিটেলস দেখে সেটাকে ফিল করবেন। এখন কিন্তু দেখুন অনলাইনে যেমন অন্নপূর্ণা ফর্ম ফিল আপ হলো, অন্নপূর্ণার কিন্তু ভীষণ চাপ ছিল সব সাইবার ক্যাফে, তাই না? এমনকি আমার সাইবার ক্যাফেও আমি রাত 12টা-1টা পর্যন্ত কাজ করেছি। সেখানে আমি ভালো একটা টাকা ইনকাম করেছি, 50 টাকায় হোক যাই হোক নিয়েছি আমি প্রতি কাস্টমারের কাছ থেকে, সেখান থেকে আমি ইনকাম করেছি, এমনকি সবাই করেছে। এবং প্রতিনিয়ত যুবসাথীর যেমন ফর্ম ফিল আপ হয়েছিল, সেখানেও একই পদ্ধতিতে অনলাইনে, এখন অনলাইনে কিন্তু অনেক কাজ আছে। তো আপনারা যদি অনলাইনে সাইবার ক্যাফে খুলতে চান, আপনাকে অবশ্যই এই কাজগুলো জানা লাগবে। দেখুন, মেশিনের ব্যাপারটা আমি আরেকবার বলছি, আপনি যদি সাইবার ক্যাফে খুলতে চান বা ডিজিটাল সেবা কেন্দ্র খুলতে চান, আপনাকে কিন্তু ডেস্কটপ ইউজ করতে হবে। আপনি একটি ডেস্কটপ নিয়ে দেবেন 20 থেকে 25,000 টাকার মধ্যে, মোটামুটি বেশি খরচ আপনার হবে না। মোটামুটি আপনি 45 থেকে 50,000 টাকা খরচ করলে একটি সাইবার ক্যাফের গ্যাজেট আপনি পেয়ে যাবেন, মানে ম্যাটেরিয়ালস কিন্তু উপস্থিত হয়ে যাবে। উপস্থিত মতো সাইবার ক্যাফ চালানোর জন্য কিন্তু 50,000 টাকার মধ্যে বাজেট হলে কমপ্লিট। একটি কম্পিউটার কিনে নেবেন, ডেস্কটপ সহ ডেস্কটপ নেবেন, ল্যাপটপ ইউজ করবেন না। একটি ফটো প্রিন্টার নেবেন, যেটাতে স্ক্যান, কপি বা জেরক্স একসঙ্গে থাকবে, মাল্টি ফাংশনাল, ক্যানন বা ইপসনে নেবেন। ওকে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চাইলে পারচেস করতে পারেন। তারপর আপনাকে একটা ল্যামিনেশন নিতে হবে, ল্যামিনেট করার জন্য ল্যামিনেশন নিতে হবে। বার্থ সার্টিফিকেট, এসসি ওবিসি সার্টিফিকেট ল্যামিনেশন করা, বা বিভিন্ন পর্চা বা দলিল ল্যামিনেশন করা, বিভিন্ন কাগজ ল্যামিনেশন করে, সেই ল্যামিনেশন করার জন্য আপনাকে কিন্তু একটি ল্যামিনেশন মেশিন নিতে হবে। ল্যামিনেশনের মেশিনের বেশি দাম না, 3,000 থেকে 3400 টাকা দাম একটা ল্যামিনেশন মেশিনের। আর কালার প্রিন্টিং যেটা বললাম, মাল্টি ফাংশনের কালার জেরক্স প্রিন্টিংয়ের, এটা 10 থেকে 13-14 হাজারের মধ্যে নিলেই মানে কালার প্রিন্টিং, ব্ল্যাক হোয়াইট কপি সমস্ত কিছু ওখান থেকে করতে পারবেন। মোটামুটি 10 থেকে 15 হাজারের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারলেন? তো এই কটা জিনিস। আর অবশ্যই আপনি কম্পিউটারের সঙ্গে ইউপিএস নিয়ে নেবেন, যদি পারেন আপনি ইনভার্টার পরে নিতে পারেন, এখন না নিলেও চলবে। আপনি উপস্থিত কাজটা চালান, আপনি শুরুয়াত করুন, ধীরে ধীরে আপনার কাজের যেভাবে আপনার সেবা, আপনার কাজ যেভাবে করবেন, যদি কাজের বেশি চাহিদা হয়, কারেন্টের প্রবলেম, মানে পাওয়ার সাপ্লাই, কারেন্টের যদি প্রবলেম হয়, আপনি সেই ক্ষেত্রে ইনভার্টার ইউজ করতে পারেন। ইনভার্টার না নিলে কখনো কী হয়, যখন অনলাইনে আপনি কাজ করবেন না, পেমেন্ট করতে গেলে, ধরুন আপনি একটা টিকিট করছেন, বা রেল টিকিট বা ফ্লাইট টিকিট, বা কোনো এক্সাম বা কোনো আপনি চাকরির ফর্ম ফিল আপ করছেন, সেখানে পেমেন্ট সিস্টেমের সময় কিন্তু কারেন্ট চলে গেল বা মেশিন অটোমেটিকলি শাটডাউন হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওটা লস হতে পারে, বা পেমেন্টটা ডিসম্যাচ হতে পারে, পেমেন্ট আটকে যেতে পারে, সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে ইনভার্টার আপনি ইউজ করতে পারেন। যদি আপনার ইউপিএস চলে খুব ভালো, না হলে আপনি ইনভার্টার ইউজ করতে পারেন। তো ইনভার্টার এখন যাবেন, ইনভার্টারটা পরে নেবেন। তো আপনার কম্পিউটার, একটি ফটো, কালার প্রিন্টিং মেশিন, যেখানে জেরক্স কপি সমস্ত কিছু করা যাবে, মাল্টিফাংশন একটা নেবেন। তাহলে কম্পিউটার, জেরক্স মেশিন বা কালার মেশিন, এবং একটা ল্যামিনেশন
ব্যাস এই তিনটে জিনিস হলেই আপনি কিন্তু কম্পিউটার ভালোভাবে একটা সাইবার ক্যাফে ডিজিটাল কেন্দ্র কিন্তু খুলতে পারবেন এবং সেখান থেকে আপনি প্রতি মাসে 25 থেকে 30 হাজার টাকা মোটামুটি কামাতে পারবেন। আর একটি আপনি ভালো লোকেশন দেখে আপনি সাইবার ক্যাফটা খুলবেন। ওকে, ভালো লোকেশন, ধরুন আপনার বাজার রয়েছে, বাজার হলে কিন্তু আরও ভালো। যদি গ্রামে যদি ভালো সেরকম চাহিদা থাকে তো গ্রামে করতে পারেন, গ্রামেও অনেকজন কাজ করছে এখন। তো সেই ক্ষেত্রে আমি বলবো একটা ভালো লোকেশন দেখে আপনি কাজ করবেন, আপনি অবশ্যই একটি সাইবার ক্যাফে খুলে কিন্তু ইনকাম করতে পারবেন। আবারও বলছি, আপনাকে কিন্তু কম্পিউটার জ্ঞান থাকা সত্ত্বেও আপনাকে কিছু কিছু কাজ জানতে হবে যেগুলি উপস্থিত একটা সাইবার ক্যাফ খোলার জন্য জানা জরুরি। যেমন কি রয়েছে অনলাইন ফর্ম ফিল আপ, বিভিন্ন সরকারি চাকরি, স্কলারশিপ, এক্সাম, এর ফর্ম ফিল আপ সম্পর্কে আবার জ্ঞান থাকতে হবে।